বৃহস্পতিবার স্বাধীনতা দিবসকে সামনে রেখে বুধবার ভারতীয় জনতা পার্টির ১৪ বাদারঘাট মণ্ডলের উদ্যোগে এক স্বচ্ছ ভারত অভিযান আয়োজন করা হয়। রাজধানীর এডিনগরস্থিত আনন্দময়ী কালীবাড়িতে হয় এই কর্মসূচি। এই স্বচ্ছ ভারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাথে ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন মন্দির পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারত সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণায় আজ ভারতবর্ষে স্বচ্ছতা এসেছে। মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এর দ্বারা বার্তা দেওয়া মানুষ যাতে এই ধরনের কর্মসূচি প্রতিনিয়ত করে আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমরা সময়ের সঙ্গে আমরা যারা এমপি হয়ে যায়, চিফ মিনিস্টার হয়ে যায়, এমএলএ হয়ে যায়, এরা অনেক সময় যদি ওই ধারাতে না থাকে তো মানুষ জনপ্রতিনিধিকে ফলো করে তার লাইফস্টাইল তৈরি করে। তার জন্য এগুলো আমাদের করতে হয়। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি ভারতবর্ষকে বোঝে, ভারতবর্ষের সিস্টেমকে বোঝে, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থাকে বোঝে। দেখুন, স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই, স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডি গঠবন্ধনে কেউ নেই। এরা স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত করলে তো চলতেই পারবে না। চারা ঘোটালে কে করবে, ইউরিয়া ঘোটালে কে করবে, গোল ঘোটালা কে করবে, 2G ঘোটালা কে করবে, 3G ঘোটালা কে করবে, মানে এমন কোনো জায়গা নেই। এরা শুধু কারাপশান। তো স্বচ্ছ ভারতের সঙ্গে তাদের কোনো মানসিক সম্পর্কই নেই, কারণ এরা জানে, কারণ এদের রাজনীতিতে আসাই মানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।